আহমদপুর মোবাইল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখন পড়বো আমরা اللغة العربية للصف الثالث الإعدادي صف الثالث إعدادي লুগা আরবিয়াটা। এখানে চারটা বিষয় থাকবে আগের মতোই, নাহু, সরফ, মুতালাত ওয়া নুজুজ, ফুনুন কিতাবা। সর্বপ্রথম আমরা পড়বো হচ্ছে আল কিসমুল আউয়াল আন নাহু, নাহু নিয়ে। তো এই নাহুর মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হবে? নাহুর মধ্যে আলোচনা করা হবে হচ্ছে নায়াত, তাওকীদ, আতফ এবং বদল। এই বিষয়গুলো আসলে একবার পড়ে আসছেন আপনি হাদাসার কিতাবের মধ্যে, আবার আপনি এখানে আবার পড়াচ্ছি। এখানে বিষয়গুলো আগে গেছে, আপনার জন্য গেছে আর কি, বাকিদের জন্য যায় নাই। নায়াত, তাওকীদ, আতফ, বদল কাকে বলে এবং তাওকীদের কয় প্রকার, তাওকীদ লাফজি, তাওকীদ মানয়ী, এগুলো গেছে আছে বয়ান এবং আতফ নাসব সাথে উদাহরণ। বদল কাকে বলে, বদল কয় প্রকার, এই বিষয়গুলো মূলত এখানে এই অধ্যায়ের মধ্যে, এই নাহুর মধ্যে আলোচনা করবে। সর্বপ্রথম আসুন তাবে। তাবে কয় প্রকার এবং তাওকীদ সাথে আতফা এবং বদল, চারটা উদাহরণ এখানে একসাথে দিয়েছে। তাবে এটা প্রকার হিসেবে চারটা, তাওয়াবে মোট চার প্রকার: নায়াত, তাওকীদ, আতফা, বদল। প্রত্যেকটার উদাহরণ দিছে। হাদি হাদি কতন জামিলাতুন, এখানে নাত হয়েছে। হাদারাতুল্লাহ কুল্লুহুম তাকিদ হয়েছে। ক্বাবালতু মুহাম্মাদান ওয়া সাঈদান আতফ হয়েছে। সুরিরতু মিনাত তালিবি খালিদিন, এখানে খালিদ শব্দটা তালিব থেকে বদল হয়েছে। আচ্ছা, এখন খুলাসা কি দাঁড়ালো? খুলাসা দাঁড়ালো হচ্ছে আন্না তাবে। তাবে কাকে বলা হয়? তাবে বলা হয় ইসমু ফাদলাতিন শারাকা লাফজান সাবিকান ফি আরাবিহি ওয়া আন্নাল আমিল ফি التابع هو العامل في المتبوع ما عدا البدل فإن العامل فيه مقدر لأنه على نية تكرار العامل। তাবে বলা হয় এমন অতিরিক্ত ইসিম যেটা লফজান তার আরবের ক্ষেত্রে পূর্ববর্তী ইসিমের সাথে শরীক থাকবে এবং তাবের মধ্যে যে আমেল সেটা হুবহু মাতবুয়ের মধ্যে আমেল, অর্থাৎ মাতবুকে যেটা রফা নাসব জর দিবে হুবহু তাবের মধ্যে সেটাই রফা নাসব জর দিবে। তবে বদলের ক্ষেত্রে ভিন্ন। বদলের ক্ষেত্রে কেন ভিন্ন? কারণ বদলের মধ্যে আমেলটা উজ্জ থাকে। তাবে চার প্রকার: নাত, তাওকীদ, আতফ, বদল। এগুলো ইয়ারাব কিভাবে বলবেন? এখান থেকে একটা ইয়ারাব পড়ায় দিই। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম সিরাতাল লাযিনা। এই যে এখানে সিরাতিম মুস্তাকিম, এটা হচ্ছে মুবদাল মিনহু। আর সিরাতাল লাযিনা, সিরাতা বাদালুন মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি আল কাসরাতু যাহিরা ওয়া মুযাফ, আল্লাহু ইসমুল জালালা মুযাফ ইলাইহি মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি আল কাসরাতু যাহিরা, আল্লাযী ইসমু মাওসূল মাবনিয়ুন আলা সুকুন ফি মাহাল্লি জারিন আতিফ। এইভাবে তারকিব গুলো করবেন। এরপরে আসবে নাত। তাবে কয় প্রকার এটা বর্ণনা করার পর বলবো যে নাত। নাত কাকে বলা হয়, নাতের প্রকারগুলো কয়টা এগুলো বর্ণনা করবে। নাত, নাতের কয়েকটা উদাহরণ দিছে যে নাতটা হয়ে সেটা মুশতাক হতে পারে আবার গয়র মুশতাক হতে পারে। সাধারণত নাতটা আসে, নাত মানে হচ্ছে সিফাত, আমরা যেটাকে বলি বাংলায়। তো সিফাতটা এটা মুশতাক হতে পারে, গয়র মুশতাক হতে পারে। মুশতাক যেমন নাজাহা মুহাম্মাদুন আল মুজতাহিদু, এখানে মুহাম্মদ মৌসুফ যেটাকে মানউত বলা হয়, আর মুজতাহিদ এর সিফাত। তো এটা হচ্ছে মুশতাক, মানে আরেকটা শব্দ থেকে নির্গত হয়ে আসছে। ঠিক আছে? আর নাতটা কখনো মুশতাক ছাড়া বা মুশতাকের ওজন হইতে পারে, যেমন যুল ইলমি, নাজাহা মুহাম্মাদুন যুল ইলমি। যুল ইলমি এটা নাত হয়েছে, সিফাত হয়েছে, তবে সেটা কিন্তু গায়রে মুশতাক। যুল ইলমি কোন শব্দ থেকে নির্গত হয়ে আসেনি। তাহলে খোলাসা কি দাঁড়ালো? খোলাসা দাঁড়ালো হচ্ছে নাতটা, নাত এটা তাবে, তাবে হয়ে মুশতাক হতে পারে অথবা মুশতাকের মতো হইতে পারে, মুশতাক গায়রে মুশতাক হইতে পারে। তো নাত আসার মাধ্যমে কি উদ্দেশ্য? এই উদ্দেশ্যটা মনে রাখতে হবে। অনেক সময় পরীক্ষার মধ্যে চায় যদি নাটটা, যদি মানউটটা মারিফা হয় তাহলে সেই ক্ষেত্রে সেটাকে মাতবুকে স্পষ্ট করবে, যদি নাটটা মারিফা হয়। আর যদি নাটটা নাকেরা হয় তাহলে সেই ক্ষেত্রে মানউটটাকে খাস করবে। আবার বলছি, যদি নাটটা মারিফা হয় তাহলে সেই ক্ষেত্রে তার মানউটকে, তার মৌসুফকে স্পষ্ট করবে আর দৃঢ় করবে, অর্থটাকে স্পষ্ট করবে। আর যদি নাটটা নাকেরা হয় তাহলে সেই ক্ষেত্রে এই মাউসুফটাকে খাস করবে। এটা একটা উদাহরণ দিয়ে বুঝাই দেন তো এটা। যেমন দেখেন, এই যে নাজাহা মুহাম্মাদুন আল মুজতাহিদু, এখানে আল মুজতাহিদ, মুহাম্মদ শব্দটা আলম, আলম হওয়ার কারণে এটা মারিফা হয়েছে। সুতরাং আল মুজতাহিদ এটা মুশতাক, মুশতাক হয়ে মুহাম্মদ শব্দটাকে তাওদিহ করতেছে, স্পষ্ট করতেছে যে পরিশ্রমী মুহাম্মদ। আর যদি নাকেরা হয়, নটটা নাকেরা হইলো, নাটটা নাকেরা হইলো, তাহলে সেক্ষেত্রে খাস করবে। কারিমান। কাবালতু রাজুলান কারীমান, এখানে রাজুলানটা মৌসুফটা নাকেরা হয়েছে, সিফাতটাও নাকেরা হয়েছে। তো সিফাতটা এনে খাস করা হয়েছে যে সম্মানিত লোকের সাথে আমি
মোকাবেলা করেছে, সাক্ষাৎ করেছে, কোনো অসম্মানিত লোক না। তো এইগুলোর তারকিব করার ক্ষেত্রে কিভাবে বলবেন? ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। এখানে আল বালাগ মুবতাদাউন মুআখখারুন মারফুউন ওয়া আলামাতু রাফিহি আদ-দাম্মাতু যাহিরা ওয়া মাওসুফ। আল মুবিন নাআতুন মারফুউন, মৌসুফ বলা দরকার নেই এখানে, আমরা তো মৌসুফ বলি সাধারণত বাংলাদেশে তারকিবের ক্ষেত্রে। আল মুবিন নাআতুন মারফুউন ওয়া আলামাতু রাফিহি আদ-দাম্মাতু যাহিরা। ঠিক আছে, এভাবে তারকিব করে দিবেন। নাআত বলবেন সরাসরি, নাআতুন মারফুউন ওয়া আলামাতু রাফিহি আদ-দাম্মাতু যাহিরা। নাআত কয় প্রকার? নাআত মোট দুই প্রকার, নাআত হাকিকি আর একটা হচ্ছে নাআত সাবাবি। নাআত হাকিকির উদাহরণ হলো জারানি মুহাম্মাদুন আল কারীম। এখানে মুহাম্মদ মৌসুফ বা মানউত, আল কারীম নাআত হাকিকি। অনেক সময় পরীক্ষার মধ্যে চায় যে এখানে নাআতটা কোন প্রকার, আপনি লিখতে হবে যে এখানে নাআত হাকিকি। এরপরে জারানি মুহাম্মাদুন আল কারীমাতু উম্মুহু, অর্থাৎ আমার সাথে সাক্ষাৎ করেছে এমন মুহাম্মদ যার মা সম্মানিত। এখানে মুহাম্মদ এটা মৌসুফ বা মানউত, আর আল কারীমা এটা হচ্ছে নাআত সাবাবি। ঠিক আছে, এখন আপনি বলতে পারেন যে নাআত হাকিকি এবং নাআত সাবাবি কিভাবে বুঝবো? এটা বোঝার একদম সহজ, যে নাআত হাকিকি বলা হয় মা ইয়াদুল্লু আলা সিফাতি ফি মানউতিহি সাবিক ওয়া সুমিয়া হাকিকিয়ান, অর্থাৎ যদি নাআতটা তার পূর্ববর্তী মৌসুফের বা মানউতের হুবহু গুণ বর্ণনা করে তাহলে সেটাকে বলে নাআত হাকিকি। যেরকম আমি বললাম যা মুহাম্মাদুন মুজতাহিদুন, তো এখানে দেখেন মুহাম্মাদুন মুজতাহিদুন, মুহাম্মাদের কিন্তু গুণ বর্ণনা করতেছে মুজতাহিদুনটা এসে, তাহলে এই নাআতটাকে বলা হবে নাআতে হাকিকি, অর্থাৎ হাকিকি ভাবে তার মানউতের গুণ বর্ণনা করছে। আর নাআতে সাহাবী কিভাবে বলবেন? নাআতে সাহাবী বোঝা যায় যে এমন সিফাতের উপর দালাত করবে ওই নাআতটা, যেই সিফাতটা হবে তার পরবর্তী একটা শব্দ আসবে, সেই শব্দের সিফাত হবে। যেমন মাত্র আমরা পড়ে আসলাম জারানি মুহাম্মাদুন কারিমাতুন উম্মুহু, জারানি মুহাম্মাদুন কারিমাতুন, মুহাম্মদ আর কারিমাতুন উম্মুহু। এখানে এই যে নাআতটা, এই নাআতটা কিন্তু তার পরবর্তী একটা ইসিমের গুণ বর্ণনা করতেছে, মা সম্মানিত। এখানে হুবহু মানউতের কিন্তু গুণটা বর্ণনা করছে না, সুতরাং এক্ষেত্রে এটাকে বলা হবে নাআত সাহাবী। তাহলে নাআত হাকিকি চেনার উপায় হলো যদি মানউতে সরাসরি সিফাত বর্ণনা করে তাহলে সেই ক্ষেত্রে হবে নাআত হাকিকি, আর যদি সরাসরি নয় বরং তার পরবর্তী আরেকটা ইসিমের গুণ বর্ণনা করে তাহলে সেটাকে বলা হবে নাআত সাহাবী। সেটা আসার অনেক স্রোত হতে পারে, এখানে কয়েকটা স্রোত বলছে যে না আচ্ছা রফা, সেটা স্রোত বলতে মারেফা নাকের উভয় স্রোত হতে পারে। এখানে মারেফা হয়েছে আল কারিমাতু উম্মুহু, আর এখানে নাকেরা হয়েছে যাহারাতাইনি জামিলান লাউনুহুম। ঠিক আছে, লাউনের সিফাত। তাহলে তাকিব করার ক্ষেত্রে যাহারাতাইনি মাফউলুন বিহি মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ইয়াউ লিআন্নাহু মুসান্না। এরপরে জামিলান এটা বলা হবে নাআতুন মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহিরা। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আছে, এইগুলো আমরা খুলাসা থেকে পড়ি। এখানে দেখেন খুলাসার মধ্যে বলছে যে নাআতে হাকিকি বলা হয়, তো নাআতে হাকিকির পরিচয়টা দিলাম। এখন আসেন নাআতে হাকিকিটা তার মানউতের কোন কোন ক্ষেত্রে অনুসরণ করবে? রফা, নসব, জর এগুলোর ক্ষেত্রে অনুসরণ করবে, এমনিভাবে তারিফ, তানকির, তাজকির, তানিস, ইফরাত, তাসনিয়া, জামা, এই সবগুলোর ক্ষেত্রে নাআতটা মানউতের অনুসরণ করবে যে নাআতটা হাকিকি হয়। অর্থাৎ যদি মৌসুফটা রফা হয় তাহলে নাআতটা রফা হবে, যদি মৌসুফটা মারিফা হয় নাআতটা মারিফা হবে, যদি মুজাক্কার হয় মুজাক্কার হবে নাআতটা, যদি মুফরাদ হয় তাহলে মুফরাদ হবে, তাসনিয়া হলে তাসনিয়া হবে, জমা হলে জমা হবে, যদি হাকিকি হয়। আচ্ছা, এরপর আসবে নাআতে সাহাবী। না জমা শুরু হয়েছে। জি, ক্লাস শুরু হয়ে গেছে আব্দুল্লাহ ভাই। আব্দুল্লাহ ভাই বলতেছেন মনে হয় ক্লাস শুরু হয়েছে কিনা? ক্লাস শুরু হয়ে না গেছে। না আমি সাইদা শাহের জন্য বাসায় আসছি না তো স্যার। আচ্ছা, নাআতে সাহাবী, এরপর আসবে নাআতে সাহাবী। নাআতে সাহাবী কাকে বলা হয়? নাআতে সাহাবী বলা হয় বললো যে মানউতের পরে এমন একটা সিফাত আসবে যেই সিফাতটা পরবর্তী কোন একটা ইসিমের সিফাত হবে, হুবহু বা হাকিকি মানউতের সিফাত হবে না, এটা বলা হয় নাআতে সাহাবী। মাত্র যে উদাহরণটা দিলাম জারানি মুহাম্মাদুন আল কারিমাতু উম্মুহু, এই যে আল কারিমাতু সিফাতটা কিন্তু মুহাম্মাদের সিফাত না, এটা তার মায়ের সিফাত, তাই না? এটাকে বলা হয় নাআতে সাহাবী। তো নাআতে সাহাবী কোন কোন ক্ষেত্রে মানউতের অনুসরণ করবে আর কোন কোন ক্ষেত্রে তার পরবর্তী ইসিমের অনুসরণ করবে, এটা একটু মনে রাখতে হবে যে নাআতে সাহাবীটা শুধুমাত্র রফা, নসব, জর এবং তারিফ, তানকিরের ক্ষেত্রে মানউতের মুহাম্মদ, যেরকম বললাম জারানি মুহাম্মাদুন আল কারিমাতু আখুহু, তো এখানে রফা, নসব, জর এগুলোর ক্ষেত্রে এবং তারিফ, তানকির এগুলোর মধ্যে থেকে একটা অনুসরণ করবে।
রফা নাসব জ্বর একটা সবগুলো একসাথে আসবে না, এগুলোর মধ্যে একটা ফি ওয়াহিদিন মিনার রফাই, তুমি এভাবে তারিফ তানকিরের মধ্যে থেকে একটার অনুসরণ করবে। সুতরাং এখানে জারনি মুহাম্মাদুন আল কারিম আখু, মুহাম্মদ এটা মারফু হয়েছে, আল কারিমাতু এটা মারফু হয়েছে। এমনিভাবে মুহাম্মদ এটা আলম হয়েছে, এমনিভাবে নাটটা আলম হয়েছে, রফা হয়েছে মুহাম্মদ শব্দটা, এমনিভাবে আল কারিমাতুটা রফা হয়েছে। দুইটা বললাম আর কি। এই দুই ক্ষেত্রে মানউতের অনুসরণ করবে। পক্ষান্তরের পরবর্তী যে ইসিমটা থাকবে আল কারিমাতু উম্মুহু, এই উম্মুহুর অনুসরণ করবে দুইটা ক্ষেত্রে। একটা ক্ষেত্রে সেটা হচ্ছে শুধুমাত্র তাজকির তানিয়াসের ক্ষেত্রে। তো দেখেন এখানে আল কারিমাতু উম্মুহু, এখানে মায়ের সিফাত আনা হয়েছে আল কারিমা মুআন্নাসের মাধ্যমে। তাহলে বুঝলাম নাতে সাহাবীর ক্ষেত্রে তার মানউতের অনুসরণ করবে হচ্ছে দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে রফা নাসব জ্বর আর একটা হচ্ছে মারিফা নাকির, এই দুইটা ক্ষেত্রে। আর তার পরবর্তী যে ইসিমটা থাকবে উম্মুহু, এর অনুসরণ করবে একটা ক্ষেত্রে তাজকির তানিয়াসের ক্ষেত্রে। আচ্ছা, এগুলোর তারকিবটা কিভাবে করবেন? রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, এখানে কোন নাত হয়েছে কে বলতে পারবেন? নাত কোথায়, কোন নাত হয়েছে কে বলতে পারবেন? আল সবাইকে আসে। করিয়াতি আয-যালিম। কোথায় কোথায় আবার আসাদ ভাই? আহ, নাত কোনটা আর মানাত কোনটা? এখানে শব্দ দেয়া আছে, তারপর আবার জিজ্ঞেস করলাম আপনাদেরকে। নাদ। হ্যাঁ, কে বলতেছে? সাহেব বলো নাকি আসাদ ভাই বলতেছে? আমি বলতেছিলাম আর কি। আচ্ছা, নাত কোনটা বললেন, মানাত কোনটা আগে বললেন? মানউত আল করিয়া। মাশাআল্লাহ। এরপরে নাত কোনটা? নাদ আয-যালিম। হুম এখানে নাতে কোন প্রকার বলতে পারবেন? আচ্ছা, আসাদ ভাই বলেন না, আপনি থাক, আপনি চাচুর পারছেন। এরপরে সাহাবি বলো, এখানে নাত কোন প্রকার? معنى حقيقي আন্তাজি নাতে হাকিকি, বেটা নাতে হাকিকি হলে করিয়াতি মাতি হইতো না, নাতি হাকিকি হলে তো সব দিক থেকে আর মিল থাকতো। নাকি স্বাভাবিক হ্যাঁ, নাতে একাদশ স্বাভাবিক। হ্যাঁ, নাতে স্বাভাবিক, তাই না? ওই যে আয-যালিমি আহলুহা বলছে, যেহেতু জমির আছে। নাতে স্বাভাবিক ক্ষেত্রে আরেকটা বিষয় মনে রাখতে ওই হবে। যে মানে তারপরের তারপরে ইসিমের ইসমের। অনুসরণ করছে। হ্যাঁ, তাহলে এখানে আল করিয়াতি যালিমি আহলুহা, আল করিয়া এটা হচ্ছে মানউত, আর আয-যালিম এটা হচ্ছে নাত। তো এটা তারকিব কিভাবে করবেন? তারকিব করার ক্ষেত্রে বলবেন যে মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমা, আল ক্বরিয়াতু ইসমু ইশারা, আল ক্বরিয়া বাদালুন মাজরুরুন ওয়া আলামাতু জারিহি আল কাসরাতু যাহিরা, আয-যালিম এটা মধ্যে উদ্দেশ্য নাআতুন মাজরুরুন ওয়া আলামাতু জারিহি আল কাসরাতু যাহিরা। ঠিক আছে, এটা নাত। তো যদি এখানে নাত যদি তারকিব করতে চাই তাহলে শুধুমাত্র নাত লিখে দেবো, আর যদি চাই যে এখানে কোন প্রকার তাহলে তো সেটা অবশ্যই লিখতে হবে নাতে হাকিকি, নাতে সাহাবী। তো এখানে হচ্ছে নাতে সাহাবী। আহলুহা, আহলুহা এটা হচ্ছে ফাইল মারফুউন ওয়া আলামাতু রাফিহি আদ-দাম্মাতু যাহিরা ওয়া হা দামিরুন মাবনিয়ুন আলা সুকুন ফি মাহাল্লি জারি মুদাফুন ইলাইহি। ঠিক আছে, এই যে জালিম থেকে, এই যে জালিম এগুলো কিন্তু ইসমে ফাইল আছে, তো জালিম থেকে এটা ফাইল হয়েছে। এরপরে আসেন যে আকসামুল মাআরিফ ওয়ান নাকিরাত বিনিসবাতি লিন-নাত ওয়াল মানউত। এখানে মারিফার বিভিন্ন প্রকার উল্লেখ করবে এবং নাকিরার বিভিন্ন প্রকার উল্লেখ করবে। আচ্ছা, কোন কোন জিনিসের মাধ্যমে কখনো নাত আনা হয় না? মা লা ইউনআতু ওয়া লা ইউনআতু বিহি, অর্থাৎ কখনো সেগুলো নাত হয় না এবং তার মাধ্যমে কখনো নাত আনা হয় না। এরকম আছে জমির, আমরা তো জানি জমির এগুলো মারিফা, তাই না? সুতরাং এই জমির মারিফার জন্য কখনো স্পষ্ট বা তাকে কোনো খাস করার প্রয়োজন হয় না, সুতরাং এগুলোর মাধ্যমে কখনো নাত আনা হবে না। এরপরে কিছু শব্দ আছে যেগুলোর মাধ্যমে অনেক সময় নাত আনা হয়, আবার মা ইউনআতু ওয়া লা ইউনআতু বিহি, অর্থাৎ সেগুলো নাত হয় কিন্তু তার মাধ্যমে কোনো, তার দ্বারা কখনো সিফাত আনা হয় না। যেমন জা মুহাম্মাদুন হাযা, অর্থাৎ ইসমুল ইশারা, এরপর ওয়া জা মুহাম্মাদুন আল্লাযী নাজাহা এবং ইসমে মৌসুল, এগুলো যেগুলো আছে এই শব্দগুলোর মাধ্যমে নাত আনা হয়, কিন্তু এই শব্দগুলো কিন্তু কখনো এই শব্দগুলোর নাত আনা হয় না। এটা একটু বুঝতে হবে, এই শব্দগুলো নাত হয় কিন্তু এগুলো কখনো মানাত হয় না। ঠিক আছে, এর মধ্যে আছে ইসমুল ইশারা, এরপরে আছে হচ্ছে ইসমে মৌসুল। এরপরে কিছু শব্দ আছে যেগুলো মায়ুনাতু ওয়া নাতুমি। আচ্ছা, এখানে কি বলছে? নাতুন
ما ينعت ولا ينعت به هو العلم فهو ينعت لوقوع نفس আচ্ছা এটা একটু রাখো, এটা কি মনে করে দিবে আমাকে? আমি এই পড়াটা একটু মনে করে দিয়ে তো। আচ্ছা 28 নম্বর পৃষ্ঠা, 2 নম্বরটা রইলো। 3 নম্বর হচ্ছে মায়ুনাতু এ নাতু বিহি, অর্থাৎ যার মাধ্যমে নাত হবে এবং আচ্ছা এই পুরোটাই থাক, 28 নম্বর পৃষ্ঠাটা পুরোটা থাক। ক্লাসের মধ্যে অবশ্য বলি তো আচ্ছা, এটা থাক, এটা সামনের ক্লাসে কোনো পড়াটাই থাকে এখানে। আচ্ছা, নাতের পরে আসে যে আলোচনা সেটা হচ্ছে তাওকিদ। তো তাওকিদ কাকে বলা হয়, এরপরে তাকিদের কয় প্রকার সবগুলো এখানে বলবে। তাকিদ কোন কোন জিনিসের মাধ্যমে তাকিদ আনা হবে, কালিমার যে বিষয়গুলো আছে ইসিম ফিল হরফ। আচ্ছা তাকিদ কাকে বলা হয়, তাকিদের পরিচয়টা পড়ে দিচ্ছি। এর আগে তাকিদ আনা হয় ইসিমের মধ্যেও, ফেলের মধ্যেও, এমনি ভাবে হরফের মধ্যেও তাকিদ আনা হয়। যেমন হাসাদতু আল কমহা, এখানে প্রথমটা হচ্ছে মুআক্কাদ আর দ্বিতীয়টা হলো মুআক্কিদ, যেটা শক্তিশালী করেছে। মুআক্কিদকে তাকিদ বলা হয়। তো এখানে ইসিম আনা হয়েছে। এরপর জালাসা মুহাম্মাদুন, এখানে ফেলকে তাকিদ করা হয়েছে। নাআম যাকাতুদ দারস, এখানে হরফকে তাকিদ করা হচ্ছে। এখন আসলে তাকিদ কাকে বলা হয়, তো তাকিদের পরিচয়টা দেয় নাই। তাকিদের পরিচয় দেয় না এখানে। তাকিদ মানে হচ্ছে পূর্ববর্তী শব্দকে শক্তিশালী করা, মজবুত করা আর কি। তো তাকিদটা মূলত 2 প্রকার, লফজি এবং মানবী। লফজি মানে কি, লফজি মানে হচ্ছে হুবহু প্রথম শব্দটাকে ইয়াদা করা। যেমন তুমি বললা যা জাইদুন, এই জায়েদকে তুমি তাকিদ করতে চাচ্ছ, বললে তাহলে যা জাইদুন জাইদুন, তাহলে দেখো এখানে জায়েদ শব্দটাকে কিন্তু আবার তাকিদ করা হচ্ছে উল্লেখ করার মাধ্যমে, হুবহু ওই লফজটা উল্লেখ করার মাধ্যমে। তাহলে এটাকে বলা হবে তাকিদে লফজি। আরটা হচ্ছে তাকিদে মানবী। তাকিদে মানবী সামনে উদাহরণ আসবে, যেমন যা জাইদুন না যা আল কওম কুল্লুহুম, এই যে কুল্লুহুম এরপরে বাদুন আম্মাতুন, এই জাতীয় শব্দের মাধ্যমে কিন্তু তাকিদে মানবী করা হয়। তো এই তাকিদে লাফজি আগে পড়লাম। তাকিদে লাফজি মানে কি, বললাম যে তাকিদে লাফজি মানে হলো ইয়াদাতুল আউয়াল বিলাফজি, অর্থাৎ হুবহু ওই শব্দটাকে, প্রথম শব্দটাকে ইয়াদা করা, পুনরাবৃত্তি করা, এটা করে তাকিদে লাফজি। তাকিদে লাফজি এটার কি উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে তাকবিয়াতুল মানাল লাফজি, লফজের অর্থটাকে শক্তিশালী করতে হবে। 2 নম্বর হলো খাউফুন নিসিয়ানি, ভুলে যাওয়ার যে আশঙ্কা, এই আশঙ্কার উদ্দেশ্যে মূলত তাকিদ লাফজি করা হয়। 3 নম্বর হলো হামলুল মুখাতাব আলাল ইসগায়, মুখাতাব যে যাকে সম্বোধন করা হচ্ছে তাকে এই শোনার প্রতি, এই কথা শোনার প্রতি আগ্রহ করা, উৎসাহ প্রদান করা। 4 নম্বর হলো হামলুল মুখাতাব আলাল ইহতিমাম, অর্থাৎ মুখাতাবকে ইহতিমামের ব্যাপারে সম্বোধন করা, উৎসাহ করা। হামলুল মানে উৎসাহ করা। এখানে এই মোট 4টা কারণে, মূলত তাওকিদে লাফজিটা করা হয়। এই তাওকিদের ক্ষেত্রে তোমরা তাকিব গুলো কিভাবে করবে, তাকিবে একটা তাকিব দেখা দেই, লা লা আবুহু বিহুব্বি বিসিনাতিন ইন্নাহা। আচ্ছা এখানে যে লা এই তাওকিদে লাফজি আনা হয়েছে, তাকিদ হরফ। লা হারফুন নাফিন মাবনিউন আলা সুকুন লা মাহাল্লা লাহু মিন আল-ই'রাব। লা এখানে বলে দিবে শুধু তাওকিদুন লাফজিয়ুন, ঠিক আছে? আর বাকিগুলো তাকিব একই সিস্টেম। তাওকিদে লাফজির পরে আসবে তাওকিদে মানবী। তাওকিদে মানবীটা একটু বুঝার বিষয়। তাওকিদে মানবীর 3টা সূরত আছে, 2টা সূরত মোট। 2টা সূরতের মধ্যে দ্বিতীয় সূরতকে 2 ভাগে ভাগ করছে। তো প্রথম সূরত হলো যে তাওকিদে মানবীটা হবে নফসুন আইনুন, এই 2টা শব্দের মাধ্যমে, নফসুন এবং আইনুন। যদি নফসুন আইনুন কুল্লুন জামিউন এই জাতীয় শব্দ আসে তাহলে বুঝবে যে এটা তাওকিদে মানবী। অনেক সময় পরীক্ষার মধ্যে চায় যে ক্বাবালানি শাইখুল আজহার নাফসুহু, এই যে নাফসুটা এখানে তাওকিদে লাফজি নাকি তাওকিদে মানবী, তোমার দেখেই বুঝতে হবে যে এই নফসুন আইনুন কিলা, এরপরে কুল্লুন জামিউন আম্মাতুন, এই জাতীয় শব্দ যেগুলো আছে সবগুলো হচ্ছে তাওকিদে মানবী। তো প্রথম একটা উদাহরণ দিচ্ছে, যদি মুআক্কাদ অর্থাৎ যাকে তাকিদ করা হবে এটা যদি মুফরাদ থাকে তাহলে নাফসুন আইনুন এর মধ্যে এগুলো মুফরাদ হবে। যেমন ক্বাবালানি শাইখুল আজহার নাফসুহু,
এখানে শাইখুল আসর হচ্ছে মুআক্কাদ আর তাওকিদ হচ্ছে নাফস। আর যদি মুআক্কাদটা হয় মুসান্না তাহলে সেক্ষেত্রে কিন্তু আইনুন আনফুসুন এগুলোকে জমা আনতে হবে। আয়ুনুহা, যেমন রাআইতুল মুহাম্মাদাইনি আয়ুনুহুমা, মুহাম্মাদাইনি তাও মুআক্কাদ আর আয়ুনুহুমা এটা হচ্ছে তাওকিদ। এরপরে সুরিতু মিনাল মুদাররিসিন আনফুসিহিম, মুদাররিসিনা এটা হচ্ছে জমা, তার তাকিদটা আনা হয়েছে জমার মাধ্যমে আনফুসিহিম। তো এখানে তোমরা একটা বিষয় লক্ষ্য করেছো, সেটা হচ্ছে যে যদি মুআক্কাদটা মুফরাদ হয় তাহলে সেই ক্ষেত্রে এই তাওকিদে মানয় যেগুলোর মাধ্যমে আনা হবে নফসুন আইনুন, তার পরবর্তী একটা জমির থাকবে যে জমিটা কিন্তু মুআক্কাদের দিকে ফিরছে। যদি মুআক্কাদটা হয় মুফরাদ তাহলে সেটা মুফরাদ হবে, মুআক্কাদ যদি মুসান্না হয় তাহলে সেটা মুসান্না হবে, যদি মুআক্কাদ জমা হয় তাহলে সেই ক্ষেত্রে নফসুন আইনুনের পরে যে জমিটা থাকবে সেগুলো কিন্তু জমা হবে। যেরকম দেখা হয় ক্বাবালানি শাইখুল আসর নাফসুহু, এখানে জমিটা কিন্তু মুফরাদ এই মুআক্কাদের দিকে ফিরছে। তারপরে রাআইতুল মুহাম্মাদাইনি আয়ুনুহুমা, এখানে কিন্তু হুমা এই জমিটা কিন্তু মুহাম্মাদাইনির দিকে ফিরেছে। এমনিভাবে মুদাররিসিন আনফুসিহিম এই জমিটা কিন্তু মুআক্কাদের দিকে ফিরেছে। এটা হচ্ছে নফসুন আইনুনের মাধ্যমে যদি আনা হয়, তাকিদ আনা হয় তাওকিদে মানাবি। এরপরে কিলা এবং কিলতা এই দুটার মাধ্যমে কিন্তু তাকিদে মানাবি আনা হয়। যেমন সাফারাস সাদিকানি কিলাহুমা, এখানে মুআক্কাদ হচ্ছে সাদিকান আর কিলাহুমা এটা হচ্ছে তাকিদ, অর্থাৎ এটা তাসনিয়ার জন্য আর কি। আর যদি এটা মুআক্কাদটা মুআন্নাস হয় তাহলে সেক্ষেত্রে মুআন্নাস না হবে হাযরাতুত তালিবাতু কিলতাহুমা। তো এখানে যেহেতু মুসান্না তাই না, এক্ষেত্রে জমিরগুলো কিন্তু চেঞ্জ হবে না, হুমা মুযাক্কার হোক মুআন্নাস হোক একই হবে। আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় সূরাতের প্রথম বিষয়। আচ্ছা, এখানে দ্বিতীয় আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে বললাম কুল্লুন জামিউন, এই জাতীয় শব্দের মাধ্যমে অনেক সময় তাকিদ না, কুল্লুন জামিউন। তো এই জাতীয় শব্দের মাধ্যমে তাকিদ করার ক্ষেত্রে তো এটা হচ্ছে কুল্লুন জামিউন যেহেতু জমা, সুতরাং জমারই তাকিদ আনা হবে। যেমন নাজার রুক্কাবু কুল্লুহুম, অর্থাৎ যাত্রীরা সকলেই মুক্তি পেয়েছে, নাজাত পেয়েছে। এখানে রুক্কাবু এটা যেহেতু জমা, সুতরাং এক্ষেত্রে জমার মাধ্যমে আনা হয়েছে কুল্লুহুম। এরপরে জুরতুল আসদিকা আজমাইনা ইস্তামাতু ইলা তুল্লাবি কুল্লিহিম আজমাইনা, ঠিক আছে। এখানে সবগুলোর মধ্যে দেখো প্রথম দুইটার মধ্যে যে কুল্লুন জামিউন, এখানে জামিউন বলতে পারো, জুরতুল আসদিকা জামিআইনা জামিআহুম হবে, জুরতুল আসদিকা জামিআহুম এটা হবে। তো এখানে সবগুলোই যেহেতু জমার তাকিদ করা হয়েছে জমার মাধ্যমে, কুল্লুন জামিউন এই জাতীয় শব্দের মাধ্যমে। সুতরাং এই ক্ষেত্রে লক্ষণীয় হলো যে কুল্লুন জামিউনের পরে যে জমিরগুলো আসবে সেই জমিরগুলো কিন্তু মুআক্কাদের মুআফিক হবে। এখানে কিন্তু সবগুলো জমা হয়েছে, সুতরাং সেই ক্ষেত্রে জমাগুলো সেক্ষেত্রে জমিরগুলো হবে, জমা হবে। তবে জুরতুল আসদিকা আজমাইনার ভিতরে হুম আছে, সে কারণে এখানে আলাদা করে জমির উল্লেখ করা হয়নি। এরপর ইস্তামাতু ইলা তুল্লাবি কুল্লিহিম আজমাইনা, এই যে এখানে আরেকটা বিষয় বোঝায়, সেটা হচ্ছে অনেক সময় তাকিদকে আবার তাকিদ করা হয়, অর্থাৎ একটা তাওকিদে মানবী কোনো একটা মুআক্কাদকে তাকিদ করা হয়েছে তাওকিদে মানবের মাধ্যমে, এরপরে ওই তাওকিদে মানবী শব্দটাকে আবার তাকিদ করা হবে। যেরকম বললা ইস্তামাতু ইলা তুল্লাবি কুল্লিহিম আজমাইনা, এখানে একবার তাকিদ করা হয়েছে তুল্লাবকে কুল্লিহিম দ্বারা, এরপর কুল্লিহিমকে তাকিদ করা হচ্ছে আবার আজমাইন দ্বারা, ঠিক আছে। এটাকে বলা হয় তাওকিদুত তাওকিদ, আচ্ছা তাকিদ আবার তাকিদ করা, যেটা তাকওয়িয়াতুত তাওকিদ বলা হয়, তাকওয়িয়াতুত তাওকিদ, তাকিদকে শক্তিশালী করা। আচ্ছা, তাওকিদে মানবীর এখানে পরিচয়টা দিয়েছে। তাওকিদে মানবী বলা হয় তাবিউন লিদাফঈ মা ইয়াতাওয়াহামুল মুখাতাব, অর্থাৎ এমন তাকিদ বলা হয় তাওকিদে মানবী যেটা মুখাতাবের যে ধারণা, ভুল ধারণা, সেটাকে দূর করার উদ্দেশ্যে তাওকিদটা আনা হয়। আর এই তাওকিদে মানবীটা সেটা লফজে মাখসুসার ক্ষেত্রে মুআক্কাদের আলফাজে মাখসুসার মাধ্যমে, আলফাজে মাখসুসা বলতে এই যে নাফসুন আইনুন, এরপরে কুল্লুন জামিউন, এরপরে কিলা কিলতা, এগুলো বলা হয় আলফাজে মাখসুসা, মানে তাওকিদে মানবীর জন্য যেগুলোকে গঠন করা হয়েছে। তো আলফাজে মাখসুসার মাধ্যমে সেগুলো মুআক্কাদের তাবে হবে। তারিফের ক্ষেত্রে, আরবের ক্ষেত্রে যদি মারেফা হয় তাহলে সেটাও মারেফা হবে, যদি সেটা মারফু হয় সেটাও মারফু হবে, মানসুব হবে, এরকম। তো এরপরে বললাম যে তাওকিদুল মানা কিসমান, এখানে তাওকিদে মানবীটা হচ্ছে দুই প্রকার।
একটা হচ্ছে নফসুন এবং আইনুন, আরেকটা বললাম কিলা কিলতা কুল্লুন জামিউন আম্মাতুন। এখন এখান থেকে একটু বুঝতে হবে, সেটা হচ্ছে যে নফসুন এবং আইনুন এগুলোকে কেন গঠন করা হয়েছে। যদি নফসুন এবং আইনুন ব্যবহার করা হয় তখন বোঝা যাবে যে মুআক্কাদের দিকে কোন একটা এজাফাতকে ইহতেমাল রাখে, এই ইহতেমালকে দূর করার উদ্দেশ্যে মূলত নফসুন এবং আইনুন ব্যবহার করা হয়। যেমন তুমি বললা যে জারানি শাইখুল আজহার নাফসুহু, তো এখানে তোমার একটা ধারণা থাকতে পারে, আসাদ ভাইয়ের ধারণা হতে পারে যে জাহিদ ভাইয়ের সাথে মনে হয় শাইখুল আজহার দেখা করে নাই, তার মনে হয় নায়েব, তার স্থলাভিষিক্ত কেউ দেখা করেছে। তো এই যে একটা এজাফাতের ধারণা, এই এজাফাতের ধারণাকে মূলত দূর করার জন্যই মূলত নফসুন এবং আইনুনটা ব্যবহৃত করা হয়। ঠিক আছে, তো নফসুন এবং আইনুনকে যদি তাওকীদ মানা হিসেবে আনা হয় তাহলে সেই ক্ষেত্রে নফসুন এবং আইনুনের ভিতরে এমন একটা ভিতরে না, নফসুন এবং আইনুনের সাথে এমন একটা জমির থাকতে হবে যে জমিটা তার পূর্ববর্তী মুআক্কাদের মুওয়াফিক হবে। এটা হচ্ছে নফসুন এবং আইনুনের ক্ষেত্রে। এরপরে কিলা এবং কিলতা, কিলা কিলতা, এরপরে কুল্লুন জামিউন আম্মাতুন, এই জাতীয় যে শব্দগুলো আছে, এই জাতীয় শব্দ কখন ব্যবহার করা হয়? এই জাতীয় শব্দ তখন ব্যবহার করা হয় যখন মুআক্কাদের মধ্যে বাজের কোনো ইচ্ছা থাকে। অর্থাৎ বাজে বলতে তুমি বললা যে যা আনিল কওম, আমার কাছে কওম সম্প্রদায়ের লোক এসেছে, সাহাবী এই কথা বললো, তো আব্দুল্লাহ ভাই ভাবলো যে সাহাবীটা এত বড় টড় মানুষ না, হয়তো কিছু লোক আসছে, এরকম একটা ভাবতে পারে। কিন্তু আসাদ ভাই জোর দিয়ে বললেন হ্যাঁ, যে যা আহলুল কওম কুল্লুহুম বা জামিউহুম আম্মাতুহুম, ঠিক আছে, এরকম জোর দিয়ে বলল। তো জোর দিয়ে বলার কারণে মূলত এখানে হয়ে গেল তাওকীদে মানবী। তো তখন করণীয় কি? তখন করণীয় হলো যে এই জাতীয় শব্দের মধ্যে এমন একটা জমি থাকতে হবে যে জমিটা মুআক্কাদে মুওয়াফিক হবে। এরপরে বিষয় বললাম যে অনেক সময় তাওকীদ মানবীকে আবার তাকিদ করা হয়, এগুলোর জন্য আলাদা সিগা আছে। বললাম জুমাউ, জামাউ, আজমাউনা, এই জাতীয় শব্দের মাধ্যমে তাকিদকে আবার তাকিদ করা হয়। তো এগুলোর ক্ষেত্রে তারকিব কিভাবে করবা? তারকিব একটা দেখাই দিয়ে, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। তো এখানে আল আমরা এটাকে তাকিদ করা হচ্ছে মূলত। ইসমু ইন্না মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহিরা, কুল্লাহু, এই যে কুল্লা তাওকীদুন মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহিরা ওয়া হুwa মুযাফ ওয়াল হাউ দামিরুন মাবনিয়ুন আলা দাম্মি ফি মাহাল্লি জারিন মুযাফিন ইলাইহি। অনেক সময় এরকম তারকিব কিন্তু চাই, ঠিক আছে, তাওকীদে মানবী, তাওকীদে লফজি, এগুলো একটু ভালো করে বুঝে এরপরে চলতে হবে। আচ্ছা, এরপরে আসবে আতফে বয়ান। আতফে বয়ানটা মোটামুটি সহজই। আতফে বয়ানের পরিচয়টা আগে দেওয়ার আগে এখান থেকে আতফে বয়ানের এটা দেখো। আতফে বয়ান যেমন আকসামা বিল্লাহি আবু হাফস ওমর, এখানে আবু হাফস, এটা থেকে আতফে বয়ান হচ্ছে ওমর। এরপর ক্বাবালতু ইয়াউমা খালিদান আখাকা, আচ্ছা, ক্বাবালতু ইয়াউমা খালিদান আখাকা, আখাকা এটা হচ্ছে আতফে বয়ান। যাহাবতু ইলাল মুদাররিসি মাহমুদুন, এখানে মুদাররিস মাতুফ আলাই আর মুহাম্মদ এটা হচ্ছে আতফে বয়ান, যেটা মাতুফে বলা হয় আর কি। হাযিহি জাইজাতুন সাআতুন লিন্নাজিহ, জাইজাতুন এটা হচ্ছে মাতুফ আলাই আর সাআতুন এটা মাতুফ। সামিআতুল আন সাওতান গিনাআন, সাওতান এটা হচ্ছে মাতুফ আলাইহি আর গিনাআন এটা হচ্ছে মাতুফ। ওয়া ইয়াসকা মিন মাইন সাদীদিন মাউন, এটা হচ্ছে মাতুফ আলাই আর সাদীদ হচ্ছে আতফে বয়ান। এখন আসো আতফে বয়ান কাকে বলা হয়? আতফে বয়ান হলো হয় মাতুফটাই কি বয়ান? আতফে বয়ান। আতফে বয়ান কাকে বলা হয়? আতফে বয়ান বলা হয় এমন তাবে জামেদ যেটা তার মাতবুকে স্পষ্ট করে, কখন? যদি সেটা মারিফা হয়, এবং যদি সেটা নাকেরা হয় তাহলে সেই ক্ষেত্রে মাতবুটাকে মাখসুস করে, খাস করে। আচ্ছা, এরপরে নাত এবং আতফে বয়ানের মধ্যে কি পার্থক্য? নাত এবং আতফে বয়ানের পার্থক্য হলো, আগে বলছি নাতটা মুশতাক এবং গায়র মুশতাক হতে পারে, তবে সেটা মুশতাকের দরজায় থাকতে হবে। নাতটা গায়র মুশতাক হলেও মুশতাকের দরজায় থাকতে হবে, অর্থাৎ ব্যাখ্যা করা হবে থেকে। কিন্তু আতফে বয়ানটা সবসময় জামেদ হয়। এছাড়াও একটু মিল আছে নাত এবং আতফে বয়ানের মধ্যে। সেটা মিলটা কি? মিলটা হলো যদি নাউটটা মারিফা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মারিফাকে স্পষ্ট করে, তাই না? ঠিক তদ্রুপভাবে যদি আতফে বয়ানের আগে যে মাতুফ আলাইটা থাকে, যদি সেটা মারিফা হয় তাহলে সেক্ষেত্রে সে স্পষ্ট করবে, নাকেরা হলে তাকে খাস করবে। এবং আতফে বয়ানটা তার পূর্ববর্তী ইসিমের ক্ষেত্রে কিন্তু নসব, জর, মুফরাদ, তাসনিয়া, জমা, নাকেরা তানকির,
তো যা নাকিরাতান কি হলো, মারিফা নাকিরা এবং তাজকির তানিস এগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে কিন্তু মুয়াফিক হবে। আচ্ছা, আত্মীয় বয়ানের ক্ষেত্রে এই আরবটা কিভাবে হবে? আত্মীয় বয়ানের ক্ষেত্রে আকসামা বিল্লাহি আবু হাফস ওমর, এখানে এই আরবটা কিভাবে করবো? তো এই আরবটা সহজ। আবু হাফস ওমর, আবু হাফস এটা তো ফাইল মারফুউন ওয়া আলামাতু রাফি আল ওয়াও লিআন্নাহু মিনাল আসমাই সিত্তা, হাফস মুযাফুন ইলাইহি মাজরুরun ওয়া আলামাতু জারিহি আল কাসরাতু যাহিরা, এটা হচ্ছে মাতুফ আলাইহি। এটা বলা দরকার নাই, এতটুকু বললে এখানে দিলে হবে। এরপরে এখান থেকে বলতে হবে ওমর আতফু বায়ান আও বাদাল মারফুউন, এটাকে আতফে বয়ানও বলতে পারো আর বাদাল মারফুউন বলতে পারো, ওয়া আলামাতু রাফি আদ দাম্মাতু যাহিরা। আতফে বয়ানটা অনেক সময় বদল হতে পারে, একটা দুইটা স্রোত বাদ আছে, দুইটা স্রোত ছাড়া অধিকাংশ সময় আতফে বয়ানটা বদল হিসেবে ধরা যায়। এরপর আসবে আতফুন নসক। আতফুন নসক মানে হচ্ছে হরফুল আতফ যেগুলো আছে এগুলো বলা হয় আতফুন নসক। এটা একদম সহজ, এখান থেকে শুধু পড়ে যাই, দেখে যাও যে কোনটা কি অর্থ, এটা শুধু মনে রাখতে হবে। তো আতফে বয়ানের অনেকগুলো হরফ আছে, হরফুল আতফের আর কি, আতফের যে হরফগুলো আছে ওয়াও। তো ওয়াওটা কেন আসে? ওয়াওটা আসে মুতলাকুল জামি, অর্থাৎ এই বিষয়টা বা এই ঘটনা এই ফেলটা ঘটছে একই সাথে। একই সাথে বলতে কোনটা আগে বসছে কোনটা পরে বসছে এটা কিছু বোঝাবে না, এটা বলা হয় ওয়াও। যেমন জারানিল ইয়াউম খালিদুন ওয়া আখুহু, খালেদ এবং তার ভাই আজ আমার কাছে আমার জিয়ারত করেছে। এখানে খালেদ এবং তার ভাই একই সাথে বোঝাচ্ছে, অর্থাৎ কি আগে আসছে কি পরে আসছে এগুলো বুঝায় না, এটা বলে মুতলাকুল জামি। এরপর আসবে ফা। ফাটা হরফুল আতফ। ফাটা কি বোঝায়? আত-তারতিব ওয়া তাকিব, অর্থাৎ তাওয়াল্লাল খিলাফাত আবু বকর ফা উমর, খেলাফত গ্রহণ করেছেন আবু বকর অতঃপর ওমর, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু আগে গ্রহণ করেছেন, এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে সাথে সাথে কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করেছেন, সাথে সাথে বোঝাবে, ঠিক আছে। এরপরে ক্বাবালতু মুহাম্মাদান সুম্মা খারাজা, সুম্মা আত-তারতিব মা আত-তারাখি, অর্থাৎ তারতিব বুঝাবে মানে একজনের পর আরেকজন, সাথে সাথে তারাখি, এই দুইটার মাঝখানে অনেক ফাসিলা থাকবে, বিলম্ব থাকবে। যেমন ক্বাবালতু মুহাম্মাদান সুম্মা খারাজা, আমি মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করেছি অতঃপর খালিদের সাথে, এই যে দুইজনের মধ্যে সাক্ষাৎ করার মাঝে কিন্তু তারাখি আছে, বিলম্ব আছে। এরপর হাত্তা, হাত্তা গয়া বোঝায় কোন একটা জিনিসের সর্বশেষ বা চূড়ান্ত সীমা বোঝায়। যেমন ইহতারিমিন নাস হাত্তা আদাকা, তুমি মানুষকে সম্মান করো এমনকি তোমার শত্রুকে সম্মান করো। এরপর আম, আম তাইন কোন একটা বিষয়কে নির্ধারণের জন্য বোঝায়। আর কিতাবান ইশতারাইতাম কলামান, নির্ধারিত তাইনের জন্য। তো আওটা তাখিরের জন্য বোঝায়, আবার ইবাহার জন্য বোঝায়। অর্থাৎ তাখির মানে দুই বিষয়ের একটা তোমার বই, তোমার ইখতিয়ার, আর ইবাহা মানে বৈধতা। যেমন ইকরা সাফহাতান আও সাফহাতাইন, এখানে দুইটাই বোঝাবে, তাখির অথবা ইবাহা। তো তাখিরের মধ্যে আর ইবাহার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো তাখির বলতে জমা করতে পারবো না, যে কোনো একটা করতে পারবো, আর ইবাহা মানে দুটোটাই করা তোমার জন্য জায়েজ আছে। এরপর লাকিন, লাকিনটা ইস্তিদরাকের জন্য, যেমন লা তুসাহিবুল আশরার লাকিনিল আখিয়ার, তুমি মন্দ লোকদের সাথী হও না বরং ভালো লোকদের সাথী হও। এরপরে বাল, বাল শব্দটা ইদ্রাব, ইদ্রাব মানে হুকুমটাকে ফিরিয়ে দিয়ে আরেকটার দিকে, হুকুমটা আরেকটার দিকে ফিরিয়ে নেবে। যেমন যাহাবতু ইলা মুহাম্মাদিন বাল সাঈদিন, আমি মুহাম্মাদের দিকে গিয়েছি না বরং সাঈদের দিকে গিয়েছি। তো হুকুমটা প্রথম ছিল মুহাম্মাদের দিকে, এরপর বাল শব্দটা এসে সাঈদের দিকে হুকুমটাকে ফিরিয়ে দিয়েছে। এরপর লা, লাটা আসে নফির জন্য, ইশতারাইতু তুফাহান লা বুরতুকানান, অর্থাৎ আমি আপেল ক্রয় করেছি লা বুরতুকানান। বুরতুকান মানে কি? কমর আলী। কমলা ক্রয় করিনি। এগুলো তারকিব কিভাবে করবে? এগুলো তারকিব সহজ। ওয়াতি আল্লাহ ওয়াতি আর রাসূল, ওয়াও শব্দের আগে বা হরফুল আতফের আগে যেগুলো আছে সবগুলো মাতুফ আলাইহি বলবা, আর ওয়াও এর পরে যেগুলো আছে সবগুলো হচ্ছে মাতুফ, আর ওয়াওটাকে বলা হয় হরফুল আতফ। যেমন আল্লাহ ইসমুল জালালা মানসুবুন আলা তাযীম মাফউলুন বিহি ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহির। তো ওনারা সাধারণত মাতুফ আলাইহি এভাবে বলেন না, তো বলার দরকার নাই এখানে। এরপর ওয়াও, ওয়াও হচ্ছে হরফুল আতফ, হরফ আতফ মাবনিউন আলাল ফাতহি লা মাহাল্লা লাহু মিন আল-ই'রাব। আর রাসূল, এই যে পরবর্তী বলতে হবে আর রাসূল মাতুফুন মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহির। আমরা তো বাংলাদেশে বলি যে মাতুফ আলাই, মাতুফ মিলে এরপরে একটা কিছু হয়, ওনারা শুধু মাতুফের তারকিবটা করেন। এরপরে আসবে বদল। বদল তো সহজই, বদল বদল এটা তিন প্রকার, এটা জানো, বদল কুল, বদল বাজ, আর একটা হচ্ছে বদল লিয়া ইস্তিমাল। আকবর উস্তাজ আলিয়ুন, এটা হচ্ছে বদল কুল, হুবহু মুবদাল মিনহুর যে যে মুবদাল মিনহু যাকে উদ্দেশ্য হুবহু ওইটার উদ্দেশ্য, অর্থাৎ পরিপূর্ণভাবে তার সাথে মিল পাওয়া যাবে, এটাকে বলা বদল কুল। আর বদল বাজ মানে হচ্ছে যে মুবদাল মিনহুর কোনো একটা অংশ বোঝাবে, সেটা বলে বদল জুজ বা বদল বাজ যেটা বলে। আর বদল ইস্তিমাল মানে বদল কুলও না বদল বাজও না, বরং তার সাথে সম্পৃক্ত। মুবদাল মিনহু মানে
মুবদাল মিনহু কোনটা? মুবদাল মিনহু যে এটা আকবাল উস্তাজ আলিয়ুন, যার থেকে বদল হচ্ছে সেটাকে বলা হয় মুবদাল মিনহু। তো বদল ইস্তিমাল মানে হচ্ছে মুবদাল মিনহুর কুলো না জুজো না, বরং তার সাথে সম্পৃক্ত একটা বিষয়, সেটাকে বলা হয় বদল ইস্তিমাল। প্রত্যেকটা উদাহরণ দেখো, আকবাল উস্তাজ আলিয়ুন, এখানে উস্তাজ মুবদাল মিনহু আর আলিয়ুন হচ্ছে বদল। এখানে বদল কোন প্রকার? অনেক সময় পরীক্ষার মধ্যে চাই এখানে বদল কোন প্রকার, তো লিখতে হবে নওয়াল বদল। বদল কুল দিতে পারো, আবার বদল মুতাবেক দিতে পারো। বদল মুতাবেক মানে হলো যে আলী যে উস্তাদ সে, তাই না? তারপর আকরম তো তোয়ালিবা সাঈদান, এখানে তোয়ালেব যে সাঈদ হয়েছে, জুজ বুঝাচ্ছে না। তারপরে হচ্ছে বাদলুল বাজ বা বাদলুল জুজ। করতুল কিতাব আর নিসফাহু, এখানে কিতাবটা হচ্ছে মুবদাল মিনহু আর নিসফাহু এটা হচ্ছে বদল। তো এখানে বদলটা হয়েছে নওয়াল বদল হচ্ছে বদলুল বাজ। তারপরে যাকাতুন নাহার আকসারহু, নাহার হচ্ছে মুবদাল মিনহু, আকসারহু এটা হচ্ছে বদল। এখানে বদল হচ্ছে বদলুল বাজ। তো এখানে কিতাব থেকে তার অর্ধেক অংশ, কিছু অংশ, নাহার তার অধিকাংশ অংশ। তো এখানে কিন্তু জুজ বোঝাচ্ছে। এরপর আজাবাতনি যাহরাতু রাইহাতুহা, এখানে আয-যাহরাতু হচ্ছে মুবদাল মিনহু আর রাইহাতুহা এটা হচ্ছে বদল। তো এখানে দেখো, আমাকে ফুল তার সুঘ্রাণ মুগ্ধ করেছে। তো জাহরার কিন্তু এখানে অংশ না, সুঘ্রাণ এটা অংশ না, অথবা কুলও না, বরং তার সাথে সম্পৃক্ত একটা জিনিস, সিফাত বলতো। এমনি ভাবে সুরিতু মিনাল মাদিনাতি নাযাফাতিহা, শহর, এই শহরটা আমার ভালো লেগেছে তার পরিচ্ছন্নতা। ঠিক আছে, এখানে পরিচ্ছন্নতা শহরের কোনো জুজ বা কুল না, বরং তার সাথে সম্পৃক্ত একটা বিষয়। এরপরে আসবে বদলুল গলত। তাহলে বদল মোট 4 প্রকার হলো: বদল কুল, বদল বাজ, বদল ইস্তিমাল, আর একটা হচ্ছে বদল গলত। বদল গলত মানে হলো তুমি একটা কথা বললা, কথা বলার পরে ওই কথাটা ভুল হলো, এরপর সঠিকটা বললা। যেমন তুমি বললা ওয়াসালাত সাইয়ারাতু আল কিতারু, ওয়াসালাত সাইয়ারাতু আল কিতারু, এখানে as-সাইয়ারা আল কিতারু, এই যে as-সাইয়ারা এটা হচ্ছে মুবদাল মিনহু আর আল কিতার এটা হচ্ছে বদল। তো এখানে বদল কোন প্রকার? বদল গলত। বদল গলত কখন বলা হয়? যখন কোনো একটা বাক্য বললা, ওই বাক্যটা ভুল হয়ে গেছে, এর পরবর্তীতে সংশোধনের জন্য আরেকটা কথা বললাম, এটাকে বলা হয় বদলুল গলত। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো বদলুল বাজ এবং বদলুল ইস্তিমালের ক্ষেত্রে বদলের মধ্যে এমন একটা জমির থাকতে হবে যে জমিটা মুবদাল মিনহুর মুওয়াফিক হয়। সবগুলোর মধ্যে দেখো, করাতুল কিতাবা নিসফাহু, যাকাতুন নাহারু আকসারহু, আজাবাতি যাহরাতু রাইহাতুহা, এই দুইটার মধ্যে জমিটা লাগে, আর বাকিগুলোর মধ্যে জমিটা লাগে না। তো এখানে পড়ে দিলাম, খোলাসার মধ্যে আরো সুন্দর করে বিষয় বলছি, এখান থেকে তোমরা পড়তে পারো। এগুলো তারকিবগুলো কিভাবে করবো? তারকিবগুলো করার ক্ষেত্রে সহজ। ইন্নাল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা, এখানে মাফাজান হচ্ছে অফ মুবদাল হয়ে মিনহু। যাবে, আমরা আবার আসবো। হ্যাঁ হ্যাঁ, হাদাইকা এটা বদলুন মিন মাফাজিজ, মাফাজা বদলুন মিন, এখানে প্রকারটা লিখতে হবে কোন প্রকার। হাদাইকা বাদালুন মিন মাফাজাহ, বাদালুন বাদালু বাযিন মিন কুল্লি মানসুবিন, না আফওয়ান, বাদালু বাযিন মিন কুল্লিন, ঠিক আছে, এটা লিখতে হবে বাদালু বাযিন মিন কুল্লিন মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহিরা। এটা কি বদল বাদ? হ্যাঁ, এটা বাদলুল বাস, হাদাইকা ওয়া আনাবা। ওই যে মাফাজা